نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام। সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করি সেই মালিকের দরবারে, সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্বনবীর দরবারে, অসংখ্যবার দরুদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমরা সেই সন্ধ্যার পর থেকে কিরাত, গজল, ওয়াজ নসিহাত শুনছিলাম। আমি আপনাদের কাছে কিছু আলোচনা করার নিয়ে বসেছি। মহান আল্লাহ আমাকে আলোচনা করার এবং আপনাদের শোনার মতো তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আমার বক্তব্যের শুরুতেই কোরআন শরীফের ছোট্ট একটা আয়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভিতরে ছোট্ট একটা হাদিসের টুকরা আমি আপনাদেরকে বলেছি। এর উপরেই খুব সংক্ষিপ্ত আলোচনা আমাদেরকে মাথায় রাখতে হবে। রাসূলের আদর্শগুলো যদি আমরা মেনে নিই, নবীকে যদি আমরা নবী বলে মেনে নিই, তবে আমরা খাঁটি ঈমানদার। কিন্তু মুখে শুধু স্বীকার করলে হবে না, মৌখিক এবং অন্তর দিয়ে নবীকে আমাদেরকে ভালোবাসতে হবে পূর্ণাঙ্গভাবে, এর অর্ধেক নয়। আল্লাহ বান্দা মনে রাখুন, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহ নবী বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা আমি রাসূলুল্লাহ আমার ধন সম্পদ, আমার সন্তান ওদের তুলনায় আমি নবী তোমাদের কাছে যতক্ষণ প্রিয় পাত্র না হব ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। ঈমানদার হওয়ার শর্ত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ আদর্শগুলো আমাদেরকে মেনে নিতে হবে, তবেই আমরা পূর্ণাঙ্গ ঈমানদার হিসাবে আমরা গণ্য হব। এই জন্য আমাদেরকে পূর্ণাঙ্গ ঈমানদার হতে হলে আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন দিয়ে ভালোবাসতে হবে, তবে আমরা খাঁটি পূর্ণাঙ্গ ঈমানদার বলে বিবেচিত হব। আল্লাহ বান্দা মনে রাখুন, তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার আল্লাহ বললেন, ইন্না আরসালনাকা শাহিদাও, নিশ্চয় আমি আল্লাহ আমার নবীকে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা হিসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মহান আল্লাহ বলেন, আমি আমার নবীকে তোমাদের কাছে সাক্ষ্যদাতা হিসাবে পাঠিয়ে দিয়েছি। তারপরে মহান আল্লাহ বললেন, আমি আমার নবীকে তোমাদের কাছে সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছি। তারপরে অংশে মহান আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো। তারপরে মহান আল্লাহ জানান, ওয়া নাযীরা, আমি আমার নবীকে সতর্ককারী হিসাবে তোমাদের কাছে প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রথমে বললেন শাহিদা, সাক্ষ্যদাতা হিসাবে, তারপরে বললেন মুবাশশিরা, সুসংবাদদাতা হিসাবে, তিনি ভালো কাজের সুসংবাদ দেবেন আমাদেরকে। তারপরে বলে ও নাযীরা, আমি আমার নবীকে সতর্ককারী হিসাবে পাঠিয়েছি। যারা আমরা গুনাহে লিপ্ত আছি, অন্ধকারের ভিতরে পড়ে আছি, আমাদেরকে সতর্ক করে আবার আলোর রাস্তা দেখিয়ে দেওয়ার দায়িত্ব হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ বান্দা মনে রাখুন, তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে এই আয়াতের ভিতরে এটাই বলতে চেয়েছিল, আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, আমি আমার নবীকে তোমাদের কাছে বা গোটা বিশ্বের কাছে আমি আমার নবীকে পাঠিয়ে দিয়েছি যে তাদেরকে সুসংবাদ দেবে, ভালো কাজের সুসংবাদ। আমি আল্লাহ বলে দিলাম, আমার নবী ভালো কাজের সুসংবাদ দেবে, আমার নবী খারাপ কাজ থেকে বাঁচিয়ে
পাঠিয়ে ভালো কাজের সুসংবাদটুকু দিয়ে দেবে। তারপরে মহান আল্লাহ বললেন, আমার নবী তামাম বিশ্বের মানব জাতিকে তাদেরকে অন্ধকার থেকে কলেমার দাওয়াতগুলো দিয়ে তাদেরকে আলো রাস্তা দেখিয়ে দেবে। আল্লাহর বান্দা, আপনি বলে রাখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সমস্ত মানুষেরা অন্ধকারের ভিতরে পড়ে আছে, গুনাহে হাবুডুবু খায়, ওই সমস্ত মানুষদিগকে আমার রাসূল তাদেরকে সতর্ক করিয়ে আল্লাহ দয়ার জান্নাতের রাস্তা দেখিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূলকে সতর্ককারী হিসাবে আল্লাহ পৃথিবীর জমিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠালেন। আল্লাহ মনে রাখো, আল্লাহ তাআলা কোরআন শরীফের অপর জায়গাতে স্পষ্ট করে জানিয়ে দিলেন, আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, ওমা আরসালনাকা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বললেন, আমি আমার নবীকে গোটা জগতের জন্য রহমাতাল লিল আলামিন করে পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ শুধু এতটুকু বলেই ক্ষান্ত হয়ে যাননি, আমার আল্লাহ তারপরে বললেন, আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, আমি আমার নবীকে গোটা জগৎবাসীর জন্য নয়, তামাম পৃথিবী যত আমার মখলুক রয়েছে সবার জন্য আমার নবীকে আমি পাঠিয়ে দিয়েছি। ইন্না আরসালনাকা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার নবীকে গোটা জগতের জন্য সুমহান চরিত্রের অধিকারী করে পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু সুমহান চরিত্রের অধিকারী করে আল্লাহ গোটা বিশ্বের বুকে রাসূলকে পাঠিয়ে দিলেন। এমন একটা নবী আমরা পেলাম, কিয়ামতের মাঠেও যে নবী সুপারিশ না করলে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, আল্লাহ বিচার শুরু করবেন না। আল্লাহ বান্দা মনে রাখো, তাই মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বললেন, আমি আমার নবীকে গোটা জগৎবাসীর জন্য যেমন সুমহান চরিত্রের অধিকারী করে পাঠিয়ে দিলাম, আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, আমি আমার নবীকে রহমাতুল লিল আলামিন করে গোটা বিশ্বের কাছে আমি পাঠিয়ে দিলাম। যে নবীর সুপারিশ বিনা কেউ জান্নাতে যেতে পারবে না, আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া কেউ সেই দিন আল্লাহর কাছ থেকে সুপারিশ চাওয়ার অধিকার পাবে না। সেই তার নাম হলো হাসর। আজকে আমাদেরকে ভাবতে হবে না, কাল কিয়ামতের মহাময়দানে ইব্রাহিম নবীর উম্মতের ইব্রাহিমের কাছে যাবে, বলবে, আপনি আমাদের নবী, আপনি আমাদের নবী ছিলেন, আপনি আল্লাহর কাছ থেকে একটু সুপারিশ চান, এই হাসরের কঠিন আযাব তো সহ্য করতে পারি না। ওই সময় বলবে, না আমি আল্লাহর কাছে সুপারিশ চাইতে যেতে পারবো না। সুপারিশ সেই দিন চাইবে না, বলবে আমি যাব না, আমার জীবনে অল্প হলেও দোষ ত্রুটি ছিল, অতএব আমি চাইতে পারবো না। মুসা নবীর উম্মতেরা মুসা নবীর কাছে যাবে, ঈসা নবীর উম্মতেরা ঈসা নবীর কাছে যাবে, দাউদ নবীর উম্মতেরা দাউদ নবীর কাছে যাবে, ইসমাইল নবীর উম্মতেরা ইসমাইল নবীর কাছে যাবে, আদম নবীর উম্মতেরা আদমের কাছে যাবে, নূহ নবীর উম্মতেরা নূহ নবীর কাছে যাবে। সবাই একটাই কথা বলবে, আমাদের জীবনে আল্লাহ দৃষ্টিতে দোষ ত্রুটি ছিল, অতএব আমরা আল্লাহর কাছ থেকে সুপারিশ চাইতে পারবো না। আল্লাহর কাছ থেকে সুপারিশ চাইতে পারবো না, অতএব সেই দিন একটা মানুষকে দেখিয়ে দেবে, তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহর বান্দা মনে রাখুন, কাল কিয়ামতের মহাময়দানে পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, সমস্ত নবীর উম্মতেরা সেই দিন নবীরাও পর্যন্ত আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলবেন, আয় নবী মুহাম্মদ, আপনি হলেন আখেরি জামানার নবী, সকলের সরদার, আপনি আল্লাহর কাছ থেকে একটু সুপারিশ চান। এই হাসরের মহাময়দানের এই আযাব তো আর সহ্য করতে পারি না। ওই সময়তে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সেই দিন সুপারিশ চাইবেন। সেই দিন সুপারিশ চেয়ে চাওয়ার পরে রাসূলের দোয়া আল্লাহ কবুল করে নিয়ে বিচার শুরু করবেন। কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। এই জন্যে মহান আল্লাহ বলেছেন, আমি আমার নবীকে সুমহান চরিত্রের অধিকারী করে পৃথিবীতে যেমন পাঠিয়েছি, পাশাপাশি আমি আমার নবীকে রহমতুল লিল আলামিন করে, রহমতপূর্ণ নবী করে আমার নবীকে গোটা বিশ্বের কাছে আমি প্রেরণ করেছি। সেই নবীর আদর্শগুলো যদি আমরা মেনে নিতে পারি, অবশ্যই হাসরের মহাময়দানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়া যাবে। আর যদি নবীর কাজ না করি, আল্লাহর কোরআন না মানি, কোশ্চেন কালো রাসূলের সুপারিশ সেই দিন পাওয়া সম্ভব নয়। মহান আল্লাহ আমাদের সকলকে সেই নবীর